আজকে শেয়ার করব শোল মাছের রেসিপি। তো সবার ফার্স্টে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কড়াই তেলটা গরম হতে মাছগুলো একে একে দিয়ে ভেজে নিলাম ভালো করে। তারপর কয়েকটা আলু দিয়ে সেই তেলের মধ্যে আলুগুলোকেও একটু ভালো করে ভেজে নিলাম। ব্যাস, তারপর বেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আদা রসুনের এই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে ঘরে বাটা আদা রসুনের পেস্টও কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। যখন এটা একটু ধরে ধরে যাবে মানে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে টমেটোর একটা পেস্ট আমি এর মধ্যে অ্যাড করলাম। তারপর একে একে মশলাগুলো যেমন লবণ হলুদ একটু গুঁড়ো লঙ্কা একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে অ্যাড করলাম। দেন কিছুটা পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে কষানোর জন্য রেখে দিলাম। শোল মাছ কিন্তু আমি আগে কখনো খেয়েছি বলে আমার মনে পড়ে না। আমি আমেদাবাদে আসার পরেই প্রথম শোল মাছ খেলাম। তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলু আর মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে মশলাগুলো এর সাথে একটু মিশে যায়। তারপর কোয়ান্টিটি অনুযায়ী জল এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালোভাবে ফোটানোর জন্য দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা অ্যাড করে নিয়ে আবার চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই ব্যাস আমাদের শোল মাছের কালিয়াই বলতে পারো একদম রেডি। এটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়, তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও তোমাদের এটা কেমন লাগলো। চলো টাটা।